শকিং সতর্কবার্তা। নির্বাচন না হলে গণতন্ত্র কি ধ্বংস হয়ে যাবে? আমির খসরুর বিপজ্জনক মন্তব্য। নির্বাচন, গণতন্ত্র এবং বাংলাদেশের ভবিষ্যৎ, এই তিনটি বিষয় একেবারে বিস্ফোরকভাবে সামনে উঠে এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, রাজনৈতিক গুরুর মতো প্রতিটি কথায় তীব্র আঘাত করা আমির খসরু মাহমুদ চৌধুরী এবার একটি ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছেন, যা পুরো জাতির মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করেছে। তিনি সোজাসুজি বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে, না হলে আমাদের গণতন্ত্র একেবারে মুখ থুবড়ে পড়বে। কী বলছেন তিনি? এটি কি কেবল একটি রাজনৈতিক মন্তব্য, নাকি দেশের ভবিষ্যৎকে নিয়ে সত্যিই একটি সংকট? রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একেবারে শৌখিনভাবে জানিয়ে দিয়েছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে, না হলে জনগণ তাদের অধিকার হারাবে এবং গণতন্ত্র একেবারে ধ্বংস হয়ে যাবে। এটা কি শুধু তার ব্যক্তিগত মতামত, নাকি বাস্তবে দেশের গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত? আমির খসরু আরও বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খোঁজার চেষ্টা করলে তা সন্দেহের উদ্রেক করবে এবং দেশের গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। অর্থাৎ, যদি এই সরকার নির্বাচন আয়োজনের বাইরে অন্য কোনো পথ অবলম্বন করে, তা দেশবাসী একেবারে মেনে নেবে না, এমনকি জনগণ তাদের পুরোপুরি প্রত্যাখ্যান করবে। তাহলে দেশের ভবিষ্যতের কি হবে? তিনি আরও বলেছেন, বর্তমান সরকারকে অবশ্যই নিরপেক্ষতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, তা না হলে গত 15 বছরে সাধারণ মানুষের রক্তত্যাগের প্রতি বেইমানি করা হবে। এত বছর ধরে জনগণ যেভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে সংগ্রাম করেছে, যদি তাদের সেই সংগ্রামকে অস্বীকার করা হয়, তাহলে পরিণতি হতে পারে একেবারে ভয়ঙ্কর। নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকার যদি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেয়, তবে তা জনগণের কাছে একেবারে গ্রহণযোগ্য হবে না এবং ইতিহাসের অন্যতম বড় ভুল হিসেবে দেখা হবে। যদি কোনো পক্ষ সিদ্ধান্ত নেয় যে জনগণের ভোটাধিকারের প্রতি অবিচার করা হবে, তবে সেটি হবে দেশের গণতন্ত্রের মৃত্যু ফাঁদ। কিন্তু সবচেয়ে বড় কথা, তিনি জানিয়ে দিয়েছেন, যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না হয় এবং কোনো বিকল্প পথে হাঁটার চেষ্টা করা হয়, তবে জনগণ তা একেবারে প্রত্যাখ্যান করবে। জনগণ কখনোই তাদের অধিকার থেকে বঞ্চিত হতে দেবে না এবং তারা